ক্যামেরার রেজলিউশন কেমন, ভিউ কেমন, কি কি ফিচার আছে সবকিছু আমরা প্র্যাকটিক্যালি আজকে এই ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে রাতের ভিউ, হ্যাঁ, বাট রাতে বেলা লো লাইট থাকার কারণে এটা কিন্তু নাইট ভিশন থাকবে। এখানে দেখেন কালার চলে আসছে, আমরা আলোর ভিতরে আসছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য এক হচ্ছে গাড়িতে ড্যাশ ক্যামেরা বসাবো। আজকে ড্যাশ ক্যামেরা বসানো থেকে শুরু করে আমার এই গাড়িতে ড্যাশ ক্যামেরার কি কি কাজ আছে, আমার ড্রাইভার কিভাবে অপারেট করবে, এটা রাস্তা ভিড়ের মধ্যে ও জ্যামের মধ্যে বসা নাকি আসলেই হচ্ছে গাড়িতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, কি করতেছে সব কিছু জানতে পারবো। গাড়ি ভাঙার মধ্যে জোরে চালাচ্ছে না আস্তে চালাচ্ছে, কি করতেছে, অডিও কল থেকে শুরু করে সবকিছু শুনবেন। আর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল অফার তো থাকবেই। ভাই, আমি ড্যাশ ক্যামেরার ব্যাপারে যে কথাগুলো বলছি এগুলো কি সব অ্যাকুরেট কাজ করবে? সব অ্যাকুরেট কাজ করে এবং এটাতে 2A কমিউনিকেশন, লাইভ ট্র্যাকিং এবং কেবিং এবং ফ্রন্ট সাইডে গাড়ির লাইভ ভিডিও। এটা ভিডিও কিন্তু অনলাইন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার গাড়ি লাইভ ভিডিও দেখতে পারবেন। এবং এটার অনেকগুলো মডেল আছে। সামনের ভিউ আপনি পাবেন 1080। আচ্ছা, আপনি গাড়ির কেবিনে মানে গাড়ির ভেতরে এটা পাবেন আপনার 720। আচ্ছা, ওকে। আর আপনার এটাতে পাবেন জিপিএস ট্র্যাকার, আপনার গাড়ির ইঞ্জিন লক আনলক, লাইভ ট্র্যাকিং, প্লেব্যাক স্টোরি, ড্রাইভিং বিহেভিয়ার অ্যানালাইজ, সস বাটন, সব অপশন থাকবে। ভাই যা যা বলছেন এগুলো কিন্তু এখন আমার এই গাড়িতে, হ্যাঁ, এই যে গাড়ির সামনে রাখছি, হ্যাঁ, এখন এই গাড়িতে আমরা সব সেটিং করবেন। জি, এখন আমরা ইনস্টল করার পরে আমরা দিনে রাত্রে ক্যামেরার রেজলিউশন কেমন, ভিউ কেমন, কি কি ফিচার আছে সবকিছু আমরা প্র্যাকটিক্যালি আজকে এই ভিডিওতে দেখাবো। ওকে, শুরু করি। ঠিক আছে, আসুন। ভাই কাজ শুরু করে দিছে ভাইয়া। হ্যাঁ, এখন আমরা কাজ শুরু করলাম। কাজ শুরু করার আগে আমাদের এই ডিভাইসে অনেকের প্রশ্ন থাকে হাইব্রিড গাড়ি, যেমন পিয়াস, সিএসআর, করলা ক্রস, ল্যান্ড ক্রুজার, অনেক দামি দামি গাড়ি আছে যারা এটা ড্যাশ ক্যাম লাগাতে চাচ্ছেন। একটা জিনিস সবাই খেয়াল রাখবেন যে ড্যাশ ক্যাম লাগাতে হলে কোনো ওয়্যার কাটাকাটির কোনো প্রয়োজন নেই, কোনো ওয়্যার কাটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কেননা হাইব্রিড গাড়িতে ওয়্যার কাটলে ইসিএ তো প্রবলেম করে, সিগন্যাল আসে, আচ্ছা, ড্যাশবোর্ডে সিগন্যাল আসে, পরবর্তীতে অন্য কোনো প্রবলেম হতে পারে। এই জন্য যে কোনো কোম্পানিতে আপনি ডিভাইস লাগান না কেন, ড্যাশ ক্যামেরাটা লাগান না কেন, এই যে এই ড্যাশ ক্যামেরাটা লাগান না কেন, আপনারা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোনো ওয়্যার যেন না কাটে। আচ্ছা, তো আমরা এখন ওয়্যার কাটবো না, আমরা এখন মাল্টিমিটারটা দেখতে পাচ্ছেন। জি, এই মাল্টিমিটার দিয়ে আমরা এখন ভোল্টেজটা মাপবো, যে সেখানে সেকেন্ড যত ভোল্টেজের প্রয়োজন আমরা ভোল্টেজটা মেপে সুন্দরভাবে এই গাড়িটা ইনস্টল করার পরে আমরা প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো গাড়ির ভেতর এবং বাইরের রিয়েল ভিডিও রেজলিউশনটা কেমন আমাদের। ওকে, এবং সেই সাথে জিপিএস প্লাস ড্যাশ ক্যাম এবং 2A কমিউনিকেশন। আচ্ছা, এটা ভোল্টেজটা মনে হয় কানেক্ট করছেন না ভাইয়া? ভোল্টেজটা কানেক্ট করা হয়ে গেছে। এই যে 12 ভোল্ট আমরা এখন মাল্টিমিটার দিয়ে মাপছি। হ্যাঁ, হ্যাঁ, 12.5। ওকে, 12 ভোল্ট। তো হচ্ছে ভাই ভোল্টেজ ঠিক আছে না? জি, ভোল্টেজ ঠিক আছে। এখন গাড়ি ভোল্টেজ ঠিক আছে না? হ্যাঁ, এখন আমরা মেন ওয়্যারটা সেট করব। আচ্ছা, মেন ওয়্যারটা এখন সেট করবে। ওকে, আমরা ওয়্যারিংটা খুব সুন্দরভাবে করতেছি। হ্যাঁ জি ভাইয়া, যাতে কখনো বোঝা না যায় যে আমি ওয়্যারিং এর তারটা কোন দিক দিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, সব হিডেন থাকবে, সিলিং থেকে শুরু করে যা কিছু দেখতে পাচ্ছেন সব হিডেন থাকবে, এইভাবে হিডেন থাকবে। এই যে তারগুলো সেট হয়ে গেল। এখন আমি যে মূল যে ক্যামেরাটা, আচ্ছা, এখন আমি মূল যে ক্যামেরা, এই ক্যামেরাটা ইনস্টল ড্যাশ ক্যামটা মেন যে বডিটা। জি, আচ্ছা, এটা থাকবে সেম এই পজিশনে। আচ্ছা, ওই পজিশনে থাকবে। আচ্ছা, ড্যাশ ক্যামেরা মডেলটা আমি বলে দিই, মনে হয় ভিডিওতে বলা হয়নি। না, JC400P, JC261 এবং 181 এবং বিভিন্ন ভ্যারিয়েন্ট হয়। যারা এই ধরনের ড্যাশ ক্যাম নিতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এখন একটু ক্যামেরাটার দিক নিয়ে আসেন। এই যে ক্যামেরাটা আমরা এখানে লাগিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, আমাদের ক্যামেরা ইনস্টলেশন শেষ। এখন আমরা মেন পাওয়ারটা দিব। ওকে, মেন পাওয়ার দিবেন। ডিভাইসের মেন পাওয়ারটা আমরা কানেক্ট করলাম। আরেকটা আছে
ক্যামেরা। জি, এগুলো কিন্তু নাইট ভিশন সহ, দিনের রাত নাইট ভিশন সহ আছে। নাইট ভিশন সহ এই ক্যামেরাগুলো ভাই রেজুলেশন কেমন আসবে ভাই? এটা আমরা প্র্যাকটিক্যালে দেখাবো। সামনে 1080, সামনে হ্যাঁ 1080, আর ব্যাকে আমরা কেবিনে পাবো 720। আচ্ছা, অ্যাপ ইনস্টল করব এখন। জি। ওকে, ক্যাম ডেশ তো বসানো অলমোস্ট শেষ না? জি জি। সামনেরটা আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড কেবিনেরটা। জি জি। ওকে, সো আমরা এখন ক্যামেরাগুলো দেখি একটু না ভাই? তো প্রথম হচ্ছে আপনি অ্যাপস এ ঢুকবেন। অ্যাপস এ ঢোকার পর হচ্ছে এই যে দেখেন 3 ডট আছে একটা, 3 ডটে ক্লিক করার পরে দেখবেন এই ক্যামেরা ইন্টারফেসটা আসবে। লাইট ইন্টারফেস আসলে আপনি যদি ক্যামেরা দেখতে চান, আমরা প্রথমে ক্যামেরাটাই দেখি। ক্যামেরা, আচ্ছা ক্যামেরা আসলে এইখানে দেখেন হচ্ছে লাইভ আছে একটা, লাইভ। এই লাইভে হচ্ছে আমরা ক্লিক করব। মোস্ট আমরা ফ্রন্ট ক্যামেরাতে ঢুকে গেছি, যেটা হচ্ছে ফ্রন্ট সাইড আমরা দেখতে পারবো এটার মাধ্যমে। সো এই দেখেন হচ্ছে এটা হচ্ছে রাতের ভিউ। হ্যাঁ, আপনি রাতের মধ্যে এত, এটা অলমোস্ট প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে, বাট রেজুলেশনটা দেখলে বুঝতে পারবেন। এটার ফ্রন্টের ক্যামেরা হচ্ছে 1080, রাইট ভাই? 1080। জি। আচ্ছা, এইচডি পেয়ে যাবেন আপনারা ফুল। সো এইটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা। এই যে আমরা গাড়ির ভিতরে দুজন বসে আছি একদম লাইভ, এটা হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা। যদি এটা দিনের বেলা হয় তাহলে হচ্ছে কালারফুল ভিডিও পাবেন, বাট রাতে বেলা লো লাইট থাকার কারণে এটা কিন্তু নাইট ভিশন থাকবে। কি ভাই, রাইট তো? জি জি, নাইট ভিশন। আচ্ছা, এই দেখেন কালার চলে আসছে। আমরা আলোর ভিতরে আসছি, এই যে আলোর ভিতরে আসছি আর কালার চলে আসছে। হ্যাঁ, ওকে, ক্যামেরা তো দেখলাম। তাহলে হচ্ছে আর কি এটা কাস্টমারকে আরেকটু ইনশিওর করি, হ্যাঁ, যে এটা কিন্তু শুধুমাত্র ক্যামেরা না। হ্যাঁ, আচ্ছা এটা জিপিএস প্লাস ড্যাশ ক্যাম। আচ্ছা, এটার মাধ্যমে আপনার গাড়ি কত স্পিডে যাচ্ছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি কিন্তু বিস্তারিত সবকিছু জানতে পারবেন। এটার মাধ্যমে জানতে পারবো না? এই দেখেন চাইলে আমার গাড়ি কই। গাড়িটা আপনি ইঞ্জিনটা লকও করতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে আমি ইঞ্জিন লকও করে ফেলতে পারবো না? জি জি জি, এটা ইঞ্জিন লক করা যাবে। যে গাড়ি মুভিং করছে, হ্যাঁ, এই কোন দেখেন রাস্তা দিয়ে যাচ্ছে আপনি দেখছেন। ইন টোটালি কিন্তু দেখা যাচ্ছে, জি, দেখতে জি। পারতেছেন আপনারা। জি এই যে ড্যাশ ক্যামটা, হ্যাঁ, এই সেটআপটা, জি। এই সেটআপটা নেওয়ার জন্য কিভাবে কি যোগাযোগ করব, বা কত টাকা কি পেমেন্ট, বা কেমন প্রাইস পড়বে যদি একটু বলেন আমাদের। প্রাইসটা হলো, এটা 26,000 টাকা প্রাইস। আচ্ছা, সাথে মেমোরি কার্ড আলাদা কিনতে হয়। Okay. মেমোরি কার্ড কিন্তু কোম্পানি আমাদের দেয় না। আচ্ছা সেক্ষেত্রে শুধুমাত্র মেমোরি কার্ডটা কাস্টমার পারচেজ করতে হবে। আচ্ছা, এটা আপনার ভালো একটা মেমোরি কার্ড আপনি দিতে পারেন, 232 বা 132, আপনি যেটা ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পার্সোনাল ব্যাপার। Personal. আচ্ছা ভাই, আরেকটা কথা, এইটা দেখা গেল আমি চিটাগাং বা খুলনা থেকে অর্ডার করছি। হ্যাঁ, হ্যাঁ, এখন মনে করেন আমি চাচ্ছি, আমি তো আপনারা যেহেতু সেটআপ করে দিবেন নাকি, জি জি জি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কস্টিংটা কেমন আসে, বা হচ্ছে ঢাকার মধ্যে যদি ঢাকায় এসে নিতে চাই, হ্যাঁ ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি ফ্রি। অবশ্যই ঢাকার বাইরে যদি কোনো কাস্টমার নিতে চাই, হ্যাঁ, ঢাকার বাইরে মানে বাংলাদেশের যে কটা জেলা আছে সেই কটা জেলায়, আচ্ছা সেই ক্ষেত্রে আপনাকে যাওয়া আসা খরচটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, আর সেটিং কি আপনারাই করে দিবেন, রাইট? সেটিং আমরা করে দেবো। আর এটা তো মানে নরমাল কোনো ডিভাইস না, এটা তো মনে করেন ড্যাশ ক্যাম প্লাস জিপিএস আচ্ছা একসাথে। এবং সিকিউরিটির জন্য একটা ডিভাইসে যা যা প্রয়োজনীয় হ্যাঁ, সবকিছু আমাদের এই ডিভাইসটাতে দেওয়া আছে। আচ্ছা ভাই, আমার আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমি যে আপনার কাছ থেকে ডিভাইসটা নিব, হ্যাঁ, জি, আমার কি এই পেমেন্ট করতে হবে না, এর পরবর্তীতে আমার কোনো পেমেন্ট আছে? এটা হলো আলোচনা সাপেক্ষে। আপনি যদি ডিভাইসটা এককালীন নিতে চান, হ্যাঁ। সেই ক্ষেত্রে মাসিক বাৎসরিক কোনো বিল দিতে হবে না। আচ্ছা, যদি আপনি এককালীন নিতে চান, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ওইটার জন্য আলাদা একটা কস্ট আছে। এই ডিভাইসটা অপারেট করার জন্য কি আপনারা আবার নেক্সট টাইম কোনো পেমেন্ট করতে হবে, বা এটার কোনো এটাতে চার্জ মাসিক, জি জি, এটা মাসিক সাবস্ক্রিপশন আছে। আচ্ছা এটা মাসিক সাবস্ক্রিপশন চার্জ হলো 800 টাকা। আচ্ছা, সেই ক্ষেত্রে কেউ যদি আনলিমিটেড নিতে চায়, ওকে, সেটা আলোচনা সাপেক্ষে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে বিস্তারিত জানতে হবে। আচ্ছা, এটা শুধুমাত্র ড্যাশ ক্যামের জন্য না ভাইয়া? জি জি। 800 টাকা। আর যদি শুধু জিপিএস লাগাই ড্যাশ ক্যামেরা ছাড়া, তাহলে শুধু জিপিএস যদি কেউ নিতে চায়, হ্যাঁ, কোন কাস্টমার, সেক্ষেত্রে জিপিএস এর মান্থলি সাবস্ক্রিপশন চার্জ আছে 300 টাকা। আচ্ছা ভাই, একটা জিনিস, লাস্ট কোশ্চেন, একদম লাস্ট কোশ্চেন, সত্য কথা যেটা, ড্যাশ ক্যামেরাতে তো আমরা ক্যামেরা দেখতে পারতেছি, আর এ বাদে যে ফ্যাসিলিটিস গুলো সব তো আমি জিপিএস এ
জিপিএস ট্র্যাকারে পেয়ে যাব না? জি জি অবশ্যই, একদম সব পেয়ে যাব। সব সব। সো গাইস বুঝতেই পারতেছেন, যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেন। চলে আসছি নীলা মার্কেটে। তো এখন বাসায় চলে যাব। সবাই দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।